নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো পাকা আমের আমসত্ত্ব সহজ উপায়ে কিভাবে বাড়িতে বানানো যায়। রেসিপিটি পুরোটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে নিয়েছি পাকা আম। আমগুলো প্রথমে আমি জল দিয়ে ধুয়ে নেব। তারপর মটি দিয়ে পাকা আমের মুখটা কেটে দিয়ে এভাবে আমি পিস পিস করে কেটে নেব। তারপর ভেতর থেকে আমের অংশগুলো আলাদা করে রাখবো, তাহলে আমসত্ত্ব বানাতে সুবিধে হবে। আর এইভাবে আমি সবগুলো আম কেটে বের করে নিয়েছি আমের ভেতরের অংশগুলো। এবার মিক্সি জারে কিন্তু সবগুলো আম পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর আমি একটা বড় ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে ঢেলে ছেঁকে আলাদা একটা জায়গায় সবগুলো আমের পাল্প বের করে নেব। পাকা আমের আমসত্ত্ব বানিয়ে আপনারা রেখে দেবেন, অনেক দিন ভালো থাকবে। সবগুলো আম বের করে তারপর আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের মতো পছন্দ মতো দেবেন। আমি 3 টেবিল স্পুন থেকে একটু বেশি হবে চিনি দিয়েছি। দিয়ে গ্যাস অন করে কড়াই মধ্যে সবগুলো আমের পাল্পগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে অনবরত নাড়বেন। নাড়তে নাড়তে দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে আসছে, আর অনেকক্ষণ ধরে ফোটালে বেশ থকথকে হয়ে যাবে আমসত্ত্ব বানানোর জন্য আমের পাল্পটি। আমসত্ত্ব বানানোর জন্য আমের পাল্প হয়েছে কিনা আপনারা দেখবেন, খুন্তি দিয়ে তুলে দেখবেন বেশ ঘন হয়ে আসছে। তাছাড়া একটা প্লেট কিংবা থালার মধ্যে অল্প দিয়ে দেখবেন যে নিচের দিকে করলে গড়িয়ে যাচ্ছে না, এক জায়গায় থাকছে, তাহলে ভাববেন হয়ে গেছে। এবার গ্যাস অফ করে আমি রেখে দিয়েছি। এবার প্রত্যেকটি স্টিলের থালাতে অল্প অল্প করে তেল মাখিয়ে দিচ্ছি, তাহলে আমসত্ত্ব শুকিয়ে যাওয়ার পর তুলে নিতে সুবিধে হবে। এবার গরম অবস্থায় কিন্তু আমের পাল্পগুলো দিয়ে দিতে হবে থালার মধ্যে। দিয়ে চারিদিকে এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে দিলে গোল শেপ হয়ে যাবে। এভাবে করে নিচ্ছি। সবগুলো থালার মধ্যে দিয়ে তারপর রোদে আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দেব, তাহলে আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। ছাদে চলে এসেছি, রোদে দিয়েও দিয়েছি। তারপর আমি আমসত্ত্ব ছাদে থেকে নিচে নিয়ে চলে এলাম। দেখুন আমসত্ত্ব পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার ছুরি দিয়ে সাইডের এভাবে আমি আস্তে আস্তে করে তুলে নেব। তারপর সবগুলো তুলে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন কত সুন্দরভাবে থালা থেকে উঠে যাচ্ছে। এইভাবে পাতলাভাবে আপনারা করতে চাইলে আমসত্ত্ব বানাবেন, তাছাড়া ঘন শক্ত করেও আপনারা বানাতে পারেন। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। বাকিগুলো এভাবে আমি থালা থেকে তুলে নেব। বন্ধুরা, এভাবে অল্প উপকরণে চটজলদি পাকা আমের আমসত্ত্ব বাড়িতে বানিয়ে ফেলুন, অনেক দিন ভালো থাকবে আর খেতে অসাধারণ। এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট পিস করে এভাবে কেটে গোল শেপ করে নিচ্ছি। আজকের এই আমসত্ত্বর রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। এইভাবে পিস করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আজই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। আর এভাবে আমসত্ত্ব বানিয়ে কাঁচের জারে অনেক দিন ভালো থাকবে। বাই বন্ধুরা, ভালো থাকুন।